আমি তো ঠিক কথা কইছি। আল্লাহ যদি চায় আমাগো মতো গরিব মানুষ ভাগ্যের জোরে কোটিপতি হইতে পারে। ভাগ্যের জোরে হবে কোটিপতি? তোর মতো মালি হবে কোটিপতি? আমি তো খারাপ কোনো কথা কই নাই। আল্লাহ যদি চায় আমাগো মতো গরিব মানুষ কোটিপতি হইব মানে কোটিপতি হইব। মালির বাচ্চা, তোর এত বড় সাহস তুই ম্যাডামের মুখের উপর তর্ক করিস? আমি ম্যাডামের মুখের উপর কই তর্ক করলাম? ম্যাডাম তো আমার অপমান করতেছে। আমি শুধু ম্যাডামকে কইলাম আমাগো মতো গরিব অসহায় মানুষের ভাগ্যে যদি কোটিপতি লেখা থাকে তাহলে তো আমরা কোটিপতি হবো, এইটাই কইছি। এই মালি, মুখ সামলে কথা বল। তোর মতো অশিক্ষিত মূর্খ মালি আমাকে বোঝাতে এসেছে ভাগ্যের জোরে হবে কোটিপতি? না বুঝে না শুনে আমার মুখের উপর বড় বড় কথা। আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু এখন আর পারছি না। ম্যাডাম আপনি বলুন, আমি এই বিষয়টা সবাইকে জানাবো। দাঁড়ান, আপনি সবাইকে বলার আগে আমি ওর এমন অবস্থা করতে চাই যাতে করে ও আর এই এলাকায় আসতে না পারে। স্যার 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 ম্যাডাম, আল্লাহর দোহাইলা, আমার বড় ছোট মানুষ, না বুঝা উল্টো পাল্টা কথা কয়ে গেছে। আমি বয়স্ক মানুষ, সেই আপনার কাছে মাফ, আমার বলার ক্ষমা করে। এই শহরে আমার মুখের উপর বড় বড় কেউ কোনোদিন কথা বলেনি। আর আপনার ছেলে ওই মালি বলেছে ভাগ্যের জোরে হবে সে কোটিপতি। আমিও দেখতে চাই ভাগ্যের জোরে সে কি করে কোটিপতি হতে পারে। আমার মুখের উপর বড় বড় কথা। আর এই যে কাজটা পেয়েছেন, এই কাজটা চলে গেলে আপনাদের কি হবে আপনারা ভেবেছেন? আপনাদের যে না খেয়ে মরতে হবে। ম্যাডাম, আমি বয়স্ক মানুষ, আমার পোলা ভুল করছে, আমি ওর মাপ চাইতেছি, আরে আপনারা মাফ করে দেন। বাবা, আব্বা আমার কথাটা শোনো, আমি কোনো ভুল করি নাই, আমার কথাটা শোনো। আচ্ছা ভাই চুপ, একটা চাপ, চুপ এক। দেখছেন ম্যাডাম কিভাবে বেয়াদবের মতো কথা বলছে? না, আর সহ্য করা যায় না। ওয়েট, আমি দেখছি। বাশার, আপনি থামুন। আমিও দেখতে চাই। আমার সাথে ও চ্যালেঞ্জ করেছে, ও কি করে ভাগ্যের জোরে কোটিপতি হতে পারে আমি এটা দেখে নেব। মুরব্বী মানুষের কথা ভেবে ওকে আর আমি এখানে কিছু বলছি না, কিন্তু ও আর এখানে কাজ করতে পারবে না। ম্যাডাম নেহাত ভালো মানুষ, তাই তোকে ছেড়ে দিয়েছে। সে তো ম্যাডামের জায়গায় আমি থাকলে না তোকে কখনোই ছাড় দিত। ও স্যার, ম্যাডাম, আমার বলার চাকরিটা খায়েন না, না খাইয়ে থাকতে হবে আমার, তাই এখন চাকরিটা খায়। এই মুরব্বি, ম্যাডাম স্যারের উপরে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, আমি কাউরেই বিচার দেব না। বিচার দেব আল্লাহর কাছে। আল্লাহ আছে না, আল্লাহ তো সব দেখতেছে। ও আল্লাহ, তুমি পারো না আমাকে মতো গরিব অসহায় মানুষ দিয়ে এই ভাগ্যের জোরে কোটিপতি করতে? পারো তো, কেন করতেছো না? আরে তুমি যদি আমাকে মতো গরিব অসহায় মানুষ দিয়ে ভাগ্যের জোরে কোটিপতি করো, তাহলে এই সমস্ত বড় লোকরা আমাকে উপর অত্যাচার করতে পারবো না, কোনো কথা কইতে পারবো না, জবানটা বন্ধ হয়ে যাইব। শুধু একটা বার আমাকে মতো গরিব অসহায় মানুষ দিয়ে কোটিপতি বানাই দাও। আর প্রত্যেকটা মানুষ জানবো ভাগ্যের জোরে মানুষ কোটিপতি হইতে পারে। এই মামা, এখানে দাঁড়াও। এই মামা, ভাড়া কত? 30 টাকা। 20 টাকা ভাড়া, 30 টাকা মানে? দেখেন, আমি 30 টাকার ভাড়া আপনাদের কাছে 30 টাকা চাইছি। আপনারা ভুল ভাবতেছেন, 20 টাকা ভাড়া না। এই কি বলে? আমরা প্রতিদিন যাতায়াত করি 20 টাকা করে, তুমি 20 টাকা ভাড়া 30 টাকা যাচ্ছ মানে? আরে বাদ দে, এসব ফকির মিসকিনের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। দে, দে। আলার সাথে এই নেতা ছোট লোক কোথা। আরে মাইয়া মানুষের কি একটা স্বভাব, ন্যায্য ভাড়া চাইলাম, আমার ছোট লোক বলে চলে গেল। আরে রিক্সাওয়ালারে মানুষ মনে করে না। এই সরকারি কলেজ যাবা? জামু, বসেন। থাম।
ভাইজান, ও ভাইজান। কি হয়েছে ডাক্তার কেন? না মানে আমি কইলাম আপনি 40 টাকার ভাড়া 10 টাকা দিলেন যে। কি কইলি শুনি নাই। শোনেন নাই মানে আমার কথাটা শোনেন, মানে আমি কইতেছিলাম 40 টাকার ভাড়া 10 টাকা দিলেন যে। ওই তুই ওরে 10 টাকা ভাড়া দিছিস কেন? আজব তো, আপনি আমারে মারলেন কেন? আমি আবার কি দোষ করলাম? আমি তো কোনো অপরাধ করি নাই। 10 টাকা না দিয়ে ওর এইভাবে মারবি, বুঝছস? দেখেন ভাইজান, আপনি কিন্তু জুলুম করতেছেন। আমি গরিব অসহায় মানুষ, রিক্সা চালাইয়ে খাই। আমি যদি কোটিপতি মানুষ হইতাম তাইলে কিন্তু এই জুলুমটা করতে পারতেন না, আমি জানি। কোটি টাকা সস্তা হয়ে গেছে রে। আজকাল ভ্যানওয়ালার, স্কলার, সুইপার সবাই কোটিপতি হতে চায়। তাই তো রে, তুই কি 10 টাকা নিয়ে খুশি থাকবি নাকি আরো মাইর খাবি? আমি তো কোনো অন্যায় করি নাই, অথচ আপনারা গায়ে জোরে আমার অপমান করতেছেন, এটা কিন্তু ঠিক না। তাইলে আবার কি, বাকি অপমানের কাজটাও ছাইরা নেই। আপনি কেডা, কেন আমার হাত ধরছেন? আমি মানুষ, অন্যায় হলে মানুষ হিসেবে প্রতিবাদ করা আমার দায়িত্ব, আমি সেটাই করছি। এবার বলো, এই গরিব অসহায় ছেলের উপরে তোমরা হাত তুলেছে কেন? ওর অপরাধ কি, আমার অপরাধ কি, এত কৈফিয়ত তো আপনাকে দিতে পারবো না। স্যার, আমি তো কোনো অন্যায় করি নাই। এই যে ওনারা 40 টাকার ভাড়া আমার 10 টাকা দিয়ে যাইতেছে, এটা নিয়ে আমি কথা কইছি বইলে আমার গায়ে হাত তুলছে। ও কি সত্যি বলছে? তোমরা কেন ওকে মারছো? চুপ করে আছো কেন? ওকে তোমরা কেন মেরেছো? স্যার দেখেন না, ওনারা জজ কোর্ট থেকে উঠছে, ওঠার পর আমার কইলো ওই ভিতরে নাকি আরো কিছু কাজ আছে, বিভিন্ন জায়গায় গেল। যাওয়ার পরে এই জায়গায় আইছি, 40 টাকা ভাড়া হয়, আমি 40 টাকা চাইছি, এইটার জন্য আমার গায়ে হাত তুলতেছে, আমার 10 টাকা দিছে। ও তো ঠিকই বলেছে, ভাড়া তো 40 টাকায়, সেটা সবাই জানে, সমস্যাটা কোথায়? স্যার দেখেন না, আমি ওনাদের ডাক দিয়ে বললাম যে 10 টাকা কেন দিতেছেন, এই কথা শোনার লগে লগে আমার গায়ে হাত তুললো। এইটা কি কোনো কথা হইলো কন? এই, তোমাদের বাসা কোথায়? বলো, তোমাদের বাসাটা কোথায়? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনার এত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। এই ছেলে, বাড়াবাড়ি কি দেখেছো? আমি চাইলে তোমাদেরকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি। লোকটা মনে হয় পয়সা আলা, বেশি বাড়াবাড়ি করা ভালো হবে। আপনাকে দেখে তো মনে হচ্ছে কোটিপতি, আপনি টাকা দিয়ে সবকিছু করতে পারবেন। হ্যাঁ, যদি বলি আমি কোটিপতি, আমি টাকা পয়সা দিয়ে আমি তোমাদেরকে ইচ্ছে মতো যদি জেল খাটাই, তাহলে কি করবা তোমরা বলো? আঙ্কেল, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে না। ক্ষমা যদি চাইতে হয়, তোমরা এই যে গরিব অসহায় ছেলের উপর হাত তুলেছো, তার কাছে ক্ষমা চাও। ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের ক্ষমা করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার করে ক্ষমা করে দিছি। আপনারা আমার 10 টাকা ভাড়া দিছিলেন না, এই টাকাটার দরকার নাই। আমি মনে করুম আমার ভাই আমার রিক্সায় উঠছে, টাকাটা রাখেন। এই ছেলেরা শুনো, ওর কাছ থেকে অনেক কিছু শেখার বাকি তোমাদের আছে। তোমরা তো শিক্ষিত ছেলে, আর সে গরিব অসহায়, পড়াশোনায় কিছুই জানে না। তার থেকে শিখো, তোমাদের দুজনেরই তার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। এবারে বুঝতে পেরেছো? নিজেদের ভুলটা বুঝতে পেরেছো? স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার কি বড় উপকার করলেন, মানে এখনকার যুগে এই সমাজে আপনার মতো ভালো মানুষ পাওয়াই যায় না। আরে বাবা, এটা কোনো বিষয় না। আমরা মানুষ হিসাবে মানুষের পাশেই থাকবো, এইটাই নিয়ম। আচ্ছা বলো, তোমার বাড়ি কোথায়? চাঁদের হাট। ও, চাঁদের হাট। তোমাদের পরিবারে কে কে আছে? আমার ছোট ভাই মারুফ আর আমার আব্বা। আমি আমার আব্বার মুখে শুনছি, আর মানুষজন আমারে কইছে আমার ছোট ভাইটা যখন পৃথিবীতে আসে ওই সময় নাকি আমার মাটা মরে যায়, এই আর কি। শোনো বাবা, প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্টের গল্প থাকে। সেই দুঃখ কষ্টের গল্প নিয়ে আমিও বেঁচে আছি। যাই হোক, আজকে তোমার রিক্সা নিয়ে আমরা ঘুরবো, আর নীলফামারীর যত সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, বসেন। এভাবে তো হইতে পারে না। তোমরা যদি তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারো, তাহলে তো ঝামেলা, বিশাল ঝামেলা। আমাদের কথাটা একটু শুনেন। কি শোনার বাকি আছে বলো? আমরা অনেক চেষ্টা করছি স্যার, সাগরের গায়ে পর্যন্ত হাত তুলছি। আমি হাত তুলতে বলছিলাম? আমি বলছিলাম ওর হাত পা ভেঙে গুড়িয়ে দিতে, তোমরা সেটা করছো? না স্যার, তার আগে একটা ভদ্রলোক আইসা আমাদের জ্ঞান দেওয়া শুরু করলো। ও, একটা লোক আসলো, তোমাদেরকে জ্ঞান দেওয়া শুরু করলো, আর তোমরা তোমাদের কাজগুলো ভুলে গেলা। বাবা, লোকটা কে? স্যার, আমি তো চিনি না, দেখিনি কখনো। স্যুট প্যান্ট পরা।
কিন্তু ম্যাডামকে এখন আমি কি জবাব দেবো বলো তো? এই 10 লক্ষ টাকার ফাইলটা ম্যাডাম ছাড়া অন্য কেউ পাস করাতে পারবে না। আর ম্যাডামের কথা মতো যদি আমি কাজ না করি, ম্যাডামের মন রক্ষা করতে না পারি, তাহলে ম্যাডাম কি আমাদের কাজ করবে বলো? তোমরাই বলো। স্যার সবাই বুঝলাম, কিন্তু ওই গরিব ছেলে সাগরের হাত পা ভেঙে ম্যাডামের লাভ কি? আরে ভাই, বড় লোকের মেয়েদের রাগ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? নাই। থাকলে এই কথাটা বলতা না। ম্যাডাম যে কি পরিমাণ জেদি মানুষ, উনি জেদের জন্য যে কোনো কিছু করতে পারে। স্যার ম্যাডামের এত জেদ? আর আমি আর বলতেছি কি, উনি প্রচণ্ড জেদি মানুষ। শোনো, একবার ওনার স্বামী ওনার সাথে খারাপ ব্যবহার করেছিল বিধায় উনি নিজের টাকা খরচ করে গুন্ডা ভাড়া করে সেই গুন্ডাকে দিয়ে ওনার স্বামীকে পর্যন্ত পিটিয়েছিল। শুধু তাই নয়, সেই গুন্ডাদেরকে 1 লক্ষ টাকা বকশিস হিসেবেও দিয়েছিল। ম্যাডাম পারে না এমন কোনো কাজ নাই। ওনার গেম বোঝা খুবই মুশকিল। বুঝতে পারছি স্যার, উনি খাতারনাক মহিলা। কিন্তু সাগর কি করেছিল? বেয়াদবি। কিন্তু দেখে তো বেয়াদব মনে হয় না। কি বেয়াদবি করলো ম্যাডামের সাথে? আরে ভাই, ওনার চোখে যদি বেয়াদবি মনে হয় সেইটাই বেয়াদবি। সাগর বলছিল যে আল্লাহ চাইলে গরিব মানুষও কোটিপতি হইতে পারে ভাগ্যের জোরে, কিন্তু এই কথা ম্যাডাম কিছুতেই মানতে নারাজ। আর আমি কি করব? আমি তো হুকুমের গোলাম। ম্যাডামের সাথে ব্যালেন্স দেওয়ার জন্য অভিনয় করে গেছি। 10 লক্ষ টাকার মামলা, বুঝতে পারছো? এই টাকা উদ্ধার করার জন্য যদি ম্যাডামের পা ধুয়ে দিতে হয়, আমি সেটা করতেও রাজি আছি। কিন্তু স্যার সাগর অসহায় ছেলে, সাগরকে অন্যায় ব্যবহার করে কেমন লাগছে? বাহ 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 বাহ, চোরের মুখে ধর্মের কথা। এই সারা জীবন ধরে যে যত ধরনের অপকর্ম, পাপ কাজ, খারাপ কাজ করেছো, সেগুলো কোনো হিসাব আছে? আছে কোনো হিসাব? চুপ করে না থেকে উত্তর দাও। আমি জানি তোমাদের কাছে কোনো হিসেব নেই, কোনো জবাব নেই। শোনো, ভালো মানুষ না সেজে আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। সাগরের উপর চোখ রাখো, ওকে চোখে চোখে রাখো। ও কোথায় যায়, কি করে, এই খবরগুলো আমাকে দয়া করে এনে দাও, আমাকে উদ্ধার করো। ম্যাডামের মন যে করে হোক জোগাতে হবে, বুঝলে? জি স্যার, ঠিক আছে স্যার। আর শোনো, আর একটা ইম্পর্টেন্ট কথা, সাগর যদি কোনো রকম ভাবে কৌশলেও কোটিপতি হয়ে যায়, তাহলে ম্যাডাম হেরে যাবে। আর ম্যাডাম যদি হেরে যায়, তাহলে আমার উদ্দেশ্য কোনোদিনও পূরণ হবে না। কিন্তু এই কাজ তো আমি করতে দিব না। যে করে হোক ম্যাডামের মন রক্ষা করে হলেও আমাদের চলতে হবে। আমি কিছু কথা বানিয়ে বানিয়ে ম্যাডামকে বলবো, তোমরা আমার কথার সাথে হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলাবে। কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আর তোমাদের কিন্তু আমি লাস্ট চান্স দিচ্ছি। যে ভুল করেছো, এই ভুল আর করা যাবে না। এবার ঠিক মতো কাজটা আমার করা চাই। এটা ভুলে গেলে চলবে না, ওকে? স্যার আমরা চেষ্টা করতেছি আপনার মতো কাজ করার। স্যার হাতটা একটু ফাঁকা তো। বুঝতে পারছি, টাকা লাগবে তাই তো? সবসময় টাকা 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 এসব ভালো লাগে না আমার। দেখো এখানে খুচরা কত টাকা আছে, রাখো। ওটা কাজে লাগাও, পরে যদি আরো লাগে দেবো। ম্যাডামকে ব্যালেন্স দিয়ে যে করেই হোক এই 10 লক্ষ টাকা আমাকে হাতিয়ে নিতেই হবে। তারপর ওই জেদি ম্যাডাম তার মতো, আর আমি বাসার আমার মতো। বাবা সাগর, এখানে দাঁড়াও, সামনে আমার গাড়ি আছে। স্যার আপনার একটা কথা জিজ্ঞাই। হ্যাঁ বলো। না মানে কইতে চাইছিলাম, আপনার এত দামি গাড়ি, সেটা বাদ দিয়ে রিক্সা কেন উঠলেন? রিক্সা ওঠা আমার পছন্দ ছিল না। আপনার রিক্সা পছন্দ ছিল না, কিন্তু রিক্সা ওঠার কারণটা কি? এখন অভ্যাস হয়ে গেছে। এই রিক্সা চড়া আমার বউ পছন্দ করত। আমার বউ নেই, ওর পছন্দ এখন আমার পছন্দ। আপনার পছন্দের মানুষ নাই মানে কই গেছে? আমার একটু খুলে কর না। সে অনেক বড় গল্প। আমাদের দেশের সিনেমায় এরকম অনেক গল্প আছে। পছন্দের মানুষগুলা এভাবে হারিয়ে যায়। তা জানি, মানে আপনি কইতে চাইতেছেন আপনার পছন্দের মানুষটা হারিয়ে গেছে, এই তো? কিন্তু সেটা কেমনে একটু কওয়া যায়? তোমাকে তো বললাম অনেক বড় গল্প। আজ থাক না, আমার এই গল্পটা বলে আমি আর কষ্ট পেতে চাই না। তবে তোমাকে দেখে আমার খুব আপন মনে হয়েছে। আসলে স্যার আপনি মানুষ হিসেবে ভালো তো, এই জন্য আপনার কাছে মনে হয়েছে আমি আপনার আপন মানুষ, এই আর কি। আচ্ছা ধরো তোমার। স্যার আপনি আমারে 500 টাকার নোট দিছেন, মানে 500 টাকা তো আমার কাছে ভাঙতি নাই। একটা কাম করেন, আপনি এখানে থাকেন, আমি দোকান থেকে টাকা ভাঙতি করে আইতেছি। না না ঠিক আছে, তুমি পুরো টাকাটাই রেখে দাও। কি কইতেছেন স্যার? 500 টাকা আমি রেখে দেবো কেন? না ভাড়া তো 500 টাকা হয় নাই, আমি ভাঙতিটা কইরা নিয়ে আসি।
বাবা তুমি টাকাটা রাখো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে টাকাটা দিলাম, তুমি এটা রেখে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু মুরব্বী মানুষ হিসেবে এই কথাটা কইলেন, কারণ আমি যদি আপনার কথাটা না রাখি তাহলে তো বেয়াদবি হয়ে যায়। আমি কথাটা রাখলাম, এই 500 টাকা আমি নিলাম, ঠিক আছে? বাবা তুমি খুব ভালো ছেলে, আমি জানি তুমি আমার কথাটা রাখবে। এতক্ষণ তোমার সাথে থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, তুমি অত্যন্ত ভালো ছেলে। ঠিক আছে বাবা, তোমার সাথে একটু ঘুরে খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি ভালো থাকো, আমি এই দোয়াই করি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসলে মানুষ কয় না, এই দুনিয়াতে ভালো মানুষ আছে দেখে দুনিয়াটা এত সুন্দর। তাই তো স্যার ভালো মানুষ। স্যারের মতো মানুষরা এই দেশের জন্য, এই সমাজের জন্য অনেক কিছু করে, এটা সত্যি কথা। কি ব্যাপার, এটা কি? ছবি? এই ছবিটা কার? এটা কি স্যার ভুলে রেখে গেছে নাকি? বুঝতেছি না তো কিছু। স্যার কি সামনে? হ্যাঁ হ্যাঁ, গাড়ি তো টান দিয়ে চলে গেছে। একটা কাম করি, ছবিটা আমার কাছে রাখে দেই, কোনোদিন যদি দেখা হয় তাহলে দিয়ে দিব। চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, একটা পিঁপড়াও যেন বুঝতে না পারে, কথাটা মনে রেখো। জি ম্যাডাম, আমি তো চোখ কান খোলা রেখে কাজ করছি। ম্যাডাম, আমার লোকজন ওই সাগরের পিটায়া এমন অবস্থা করছে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন শুধু ওর হাত পা ভাঙাটা বাকি আছে। বাকি বাকি নামের কোনো শব্দ আমি পছন্দ করি না। আমি কথায় কাজে বিশ্বাসী, আর এই কথাটা বারবার বলতে পারবো না। বাসার ভাই, সময়ের কাজ সময় করতে হবে। ম্যাডামের কথা মতো কাজ করুন, তাহলে আপনার জন্য ভালো। হ্যাঁ অবশ্যই প্রকৃতি, আমি ম্যাডামের কাজের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। গুড, ভেরি গুড। আমি এরকম মানুষই পছন্দ করি, যে আমার কাজে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে চাইবে। শোনো, ওই গরিব ছোট লোকটি নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে, ও নাকি ভাগ্যের জোরে কোটিপতি হয়ে যাবে। আর ও যদি একবার কোটিপতি হয়ে যায়, আমি কিন্তু আমার কাছে হেরে যাব। আমি নিজে আমার জীবনে কোনোদিন হারতে শিখিনি। কি যে বলেন ম্যাডাম, আপনি হারবেন কেন? যে মানুষের জন্ম হয়েছে জেতার জন্য, সে মানুষ হারবে কেন? ম্যাডাম, আমি থাকতে আপনি কখনোই হারতে পারেন না, এটা হতেই পারে না ম্যাডাম। ওই মালির বাচ্চার আমি এমন অবস্থা করব, ও এখন গরিব আছে, কিছুদিন পরে ফকির হয়ে যাবে, ফকির। ম্যাডাম, আপনি শুধু আমাকে একটু সময় দেন, দেখেন আমি ওর কি হালটা করি। সময় মূল্যবান জিনিস, সময়ের কাজ সময় করতে হবে। সময় একবার চলে গেলে তার ফিরে আসবে না। প্রকৃতি একটা ভালো কথা বলেছে, এই জন্যই তো ওকে আমি আমার আপন মানুষ করে কাছে রেখেছি। তুমি জানো না, ওই গরিব ছোট লোক আমাকে কতটা অপমান করেছে। আমার অফিসের কলিগরা আমাকে তার জন্য কথা শোনাচ্ছে। গরিব ছোট লোককে হয় শায়েস্তা করো, নয় দুনিয়া থেকে। জি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। ম্যাডাম, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমি প্রয়োজন বোধে আরও লোকজন বাড়াচ্ছি। ও কখন কোথায় যায় কি করে প্রত্যেকটা খবর সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে এসে দেবে। ওই সাগরের কি হাল করি আপনি শুধু দেখবেন। ম্যাডাম, আপনি শুধু আমার বিষয়টা একটু দেখবেন। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই যে প্রকৃতি, এই প্রকৃতি আমার সাথে দীর্ঘদিন ধরে আছে। ওর যত সমস্যা আমি সমাধান করি, তোমারও যত সমস্যা থাকে আমি সমাধান করব। তুমি শুধু দেখো ওই মালি, ওই ছোট লোক সাগরকে কি করে শায়েস্তা করা যায়। জি ম্যাডাম, আমি তাহলে আবার কাজে লেগে পড়ি। অবশ্যই যাও। তোর মতো সাগর আমাকে চ্যালেঞ্জ করেছে, সে কিনা হবে কোটিপতি। মালির বাচ্চা ভাগ্যের জোরে হবে কোটিপতি। আব্বা, কিরে? তুমি এখনো এখানে দাঁড়াই আছো? ও বুঝছি, ভাইজানের লেগে দাঁড়াই আছো। হ্যাঁ। চলো তো চলো, ভাইজান চলে আইবো, আমিও আবার ঘরে গিয়ে বই পড়ি। সবই তো বুঝলাম, তোমার ভাইজান চলে যাবে, তুমি যাই বই পড়ো বাবা। তোমার ভাইজান এলে আমি আইতেছি, যাও আচ্ছা আব্বা, আমি ঘরে গেলাম। যাও, মন দিয়ে বই পড়িও। রাত তো মেলা হয়ে গেছে, হ্যাঁ? এখন আইরনা পোলাটা বিপদ আপদ হইল না।
আব্বা আইসো আব্বা এই দেখো কত টাকা ভাড়া মারছি। 800 টাকা ভাড়া মারছস? আমার তো বিশ্বাস হইতেছে না। কেমনে রে বাজান? এই সত্যি করে কত? তুই কি এই টাকা রাস্তায় ঘুরাই পাইছিস নাকি? না আব্বা, আমি রাস্তার টাকা কুড়ে পাই নাই। আর তোমার কি মনে হয় মানুষ রাস্তাঘাটে টাকা পয়সা ফালাই দেয়? হ্যাঁ, এখন কি ওই যুগটা আছে? এখনকার মানুষজন অনেক চালাক। টাকা পয়সা যদি রাস্তাঘাটে কুড়ে পাওয়া যাইতো তাহলে তো মানুষ কাজ কাম বাদ দিয়া ওই রাস্তাঘাটে পড়ে থাকতো, টাকা পয়সা পাইতো, সেই টাকা দিয়ে সংসারটা চালাইতো। তোর কথায় তো যুক্তি আছে। এত টাকা কেমনে ভাড়া মারলি? আমি তো ভাড়া মারছি 300 টাকা। তাইলে ওই বাকি ওই টাকাগুলো কই পাইলি? আব্বা আসলে হয়েছে কি, এক স্যারের লগে আমার দেখা হয়েছিল। ওই স্যার খুশি কইরা আমারে 500 টাকা দিছে। আমার পছন্দের জায়গায় আমি নিয়ে গেছি, অনেক খুশি হয়েছে। আর লোকটা অনেক ভালো। কি কষ্টি বাজান, তোরে খুশি হইয়ে 500 টাকা দিছে, ওই লোক কি তোর পরিচিত? না না না, আমি তো কোনোদিন দেখি নাই, চিনি না, প্রথমবার দেখছি। তাহলে কি এমন কাম করলি যার জন্য তোরে সে 500 টাকা দিল? ওই যে তোমার বললাম না, মানে লোকটা তো এই শহরে দেখে মনে হইতেছে অত থাকে না, নতুন মনে হয়। আর আমি ওনার পছন্দের জায়গায় নিয়ে গেলাম, আবার ব্যবহার আচার দেখা সবকিছু মিলে খুশি কইরা 500 টাকা আমারে দিছে। বাবা রে, তুই আমাদের জন্য কত কষ্ট করিস। এই রিক্সা চালাইতেছিস গায়ের রক্ত পানি করিয়া। আমি বুড়া মানুষ, আমারে চালাস, তোর ভাইয়ের পড়ালেখা চালাস, সংসার ডারে টানুস। অথচ আজকে তোর কোথায় থাকার কথা, কই পইরে আসিস? আব্বা তুমি মাঝে মাঝে কি সব কথা কও? আমার কই থাকার কথা ছিল, আর কই আছি? কি সব আজগুবি কথা কও কত? বাবা ওই কি, ওই রিক্সা চালানোটা খুব কষ্টের কাজ, ওই কাজটা সাইডে দে। তাছাড়া ওই প্যাসেঞ্জারে উল্টো পাল্টা হইলে গায়ে ভাই হাত পাত তোলে। এটা না করে তুই বাবা অন্য কোনো কাজ কর, আমার এইটাই ফাইনাল। রিক্সা তুই আর চালাইতে পারবি না। কিরে বাজান, তুই চুপ করে রয়েছিস, কি হয়েছে তোর? আব্বা ওই আজকে যখন রিক্সা চালাইতেছিলাম, দুটা পোলা লগার আমার একটু ঝামেলা হয়েছে। মানে 40 টাকার ভাড়া আমারে 10 টাকা দিছে। আমি ওটা নিয়ে কথা কইছি, এই জিনিসটা ওকে পছন্দ হয় নাই, আমারে মারছে, থাপ্পড় মারছে। কি আমার কলজের ধনের গায়ে হাত দেয়? হ্যাঁ, না 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 না, তুই আর এই রিক্সা চালাইতে পারবি না বাবা। তুই এখন তুই অন্য কাজ করবি, এইটাই আমার ফাইনাল কথা। ওই রিক্সা চালায় মানুষের থাপড় থাপড় খাওয়ানো হবে না। আব্বা আমরা তো গরিব মানুষ, আমি যদি কাজ কাম না করি তাহলে কেমনে খামো? আমাকে সংসারটা কেমনে চলবো? আমাকে তো কাজ করা উচিত নাকি? আর তোমার কাজ করার দরকার নেই, আমার ছোট ভাইয়েরও দরকার নেই, আমি আছি। যত কষ্ট হোক না কেন আমি কাজ করব। আব্বা দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে। এই যেমন আমি বিপদে পড়ছিলাম, স্যার এসে উদ্ধার করলো, খুশি করে 500 টাকা দিল। এরকম আমি যদি ভবিষ্যতে কোনো বিপদে পড়ি, স্যারের মতো অনেক মানুষ আছে আমার রক্ষা করবে। বাবা রে, তুই যদি বারবার বিপদে পড়স, ওই মানুষটা এসে কি তোরে বাঁচাবে বাবা? বাঁচাবে না। তার সাথে তুই একটা কাজ কর, এই রিক্সা চালান বাদ দিয়া অন্য কোনো একটা কাম কর, তাতে তো পেট চলবে না। এইটা আর করা যাবে না, এইটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইছো আমি রিক্সা চালাবো না, চলো। আল্লাহ করে না। স্যার, অভয় দিলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ মালিক, বলো। স্যার, ঢাকায় আপনার কোটি কোটি টাকার বিজনেস রেখে মাঝে মাঝে নীলফামারীতে চলে আসেন, আবার এসে মন খারাপ করে থাকেন। অনেক দিন জানার ইচ্ছা করে কিন্তু বলার সাহস পাইনি, আজ খুব ইচ্ছা করছে জানার। স্যার, আসলে আপনার কি সমস্যা বলা যাবে কি? এই শহরে আমার একটা বড় বিজনেস ছিল। আস্তে আস্তে এই শহরকে পছন্দ করতে শুরু করলাম, বিজনেস বাড়তে শুরু করলো। তারপর 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 কি স্যার? তারপরে সিদ্ধান্ত নেই এই শহরেই থাকতে শুরু করলাম। কিন্তু কিন্তু কি স্যার? বেশি দিন এখানে থাকার সুযোগ হয়নি। কেন স্যার? এখানে থাকার সুযোগ হয়নি কেন স্যার? মানুষ ভালো কাজ করলেও শত্রু হবে, আবার খারাপ কাজ করলেও শত্রু হবে, এটাই সত্য। এই শহরে আপনার শত্রু হওয়ার কারণ কি? আমার যখন বিজনেস ভালো হওয়া শুরু করলো, তখন পাটোয়ারি পাটোয়ারি? পাটোয়ারি উনি আবার কি?
পাটোয়ারি আমার বড় শত্রু। আমার যখন ব্যবসা বাড়তে শুরু করলো, তখন পাটোয়ারির ব্যবসা খারাপের দিকে গেল। তখন ওই পাটোয়ারি ঠিক তখন কি হলো স্যার? তখন ওই পাটোয়ারি আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলো। স্যার, বিজনেসে তো লাভ ক্ষতি হতেই পারে, তাই বলে আপনার শত্রু আপনার ক্ষতি করবে? হ্যাঁ, আমার বিজনেস যখন বাড়তে শুরু করলো, সাথে সাথে আমার বিজনেসের তো ক্ষতি করলোই, আমার পরিবারেরও ক্ষতি করলো। এসব কি বলছেন স্যার? উনি আপনার বিজনেসের পাশাপাশি আপনার পরিবারেরও ক্ষতি করে? হ্যাঁ বাবা, আমার বাসার কেয়ারটেকার বাবুলকে হাত করে আমার পরিবারের একমাত্র সন্তান, আমার একটা ছেলে, তাকে চুরি করে নিয়ে গেল। স্যার 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 প্লিজ কান্না করবেন না স্যার। ওই পাটোয়ারির মানুষ না, জানোয়ার। আমার স্ত্রীর মাথায় আঘাত করে আমার একমাত্র সন্তান তাকে নিয়ে চলে যায়। আমি তখন বাইরে ছিলাম। আমি যখন বাসায় এসে দেখি আমার স্ত্রী তখন অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন বুঝতে পেরেছি আমার ছেলেকে কেউ নিয়ে গেছে। ছেলেকে কোথাও খুঁজে পাই না, তাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও তাকে খুঁজে পাইনি। শেষ পর্যন্ত আমার স্ত্রী সে দুঃখে দুঃখে শেষ হয়ে যায়। স্যার, আল্লাহ যে ব্যক্তিকে খুব বেশি ভালোবাসেন সেই ব্যক্তির অনেক পরীক্ষা নেন। আর কত পরীক্ষা নেবেন আল্লাহ? আমার একমাত্র সন্তানকে হারালাম, আমার স্ত্রীকে হারালাম, আর কত পরীক্ষা নেবে আল্লাহ? স্যার শান্ত হন স্যার। ওই জানোয়ার পাটোয়ারি কই আছে আমাকে বলেন স্যার। ওই জানোয়ার পাটোয়ারি কি পেলে আমি খুন করব। ওই জানোয়ারের কথা বলছো? ওই জানোয়ার কিছুটা শাস্তি পেয়েছেন, বাকিটা শাস্তি আল্লাহ দেবে। কেন স্যার? ওই জানোয়ার পাটোয়ারি এখন কই আছে? মারা গেছে। কিভাবে স্যার? ওই জানোয়ার অতিরিক্ত নেশাদ্রব্য পান করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওর মধ্যে জানোয়ারের আরো ভয়ানক মৃত্যু হওয়া দরকার ছিল। আল্লাহ বলেছেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ও শাস্তি ও পাবেই। আমার বিশ্বাস আমার ছেলে আজও বেঁচে আছে, তাই তো এই ঢাকা থেকে সবসময় ছুটে আসে এই নীলফামারীতে। স্যার, আপনি যেহেতু বাবা, আপনার মন যেহেতু বলছে আপনার ছেলে বেঁচে আছে, আমারও বিশ্বাস আপনার ছেলে বেঁচে আছে। একদিন না একদিন আপনি আপনার ছেলেকে খুঁজে পাবেন ইনশাল্লাহ। তাই যেন হয়। আমার ছেলেকে ফিরে পেলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমি খুশি হব। আমার শরীরটা ভালো লাগছে না, চলো রিসোর্টে যাই। তাই চলেন স্যার, ওই যে ওখানে গাড়ি রাখা আছে, আমরা চলে যাই। কুলির কাজটা এত সহজ নয়, করতে পারবি তো? ভাইজান, আপনি এটা কেমন কথা কইলেন? আমরা তো গরিব মানুষ, আমাকে জন্ম হয়েছে কষ্টের কাম করার জন্য। আমি করতে পারব। এই সমস্ত কথা সবাই কয়, কাজ করবার না পারলে চলে যায়। না 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 ভাইজান, আপনি ভুল ভাবতেছেন। আমি 8-10টা মানুষের মতো না। আমি যে কথাটা দেই সেই কথাটা রাখার চেষ্টা করি। আমার এরকম কোনো রেকর্ড নাই যে আমি কথা দিয়ে কথাটা রাখি নাই। আমি পারব। সাবাস, তোর মতো পোলাই তো আমি চাই রে। আপনি চাইলেই তো হইব না, আমগো চাওয়ান দরকার আছে। হ্যাঁ, আমাকেও চাপ দরকার আছে। আমাকেও ঠিক মতো কাজ কাম হয় না, আরো আবার আপনি নতুন লোক নিয়ে আইব। এই তোরা বেশি কথা কর। আমাগো বাপ দাদা এই স্টেশনে কাম করে গেছে, আমরাও কাজ করি। আপনি আমাকে অনুমতি ছাড়া কাউরে কাজ দিতে পারেন না, এ হয় না। তোকে কথা আমার মনে থাকবে। যা চলে যা। ঠিক আছে, আমরা যাইতেছি। যা বলছি মাথায় রেখেন। ভাইজান, কইছিলাম কি, মানে আমি এরকম ভাবে কাজ কাম করতে চাই না। আমি কারো রিজিকটা নষ্ট করতে চাই না। মানুষের যদি সমস্যা হয় ওই কাজটা তো আমি করতে পারবো না। তুই তো পাগল পোলারে সাগর, নানান জনে নানান রকম কথা কইতে পারে, ওদের কথা তুই কান দিবি কে? দেখেন ভাইজান, আমার বাপ মা আমার এই শিক্ষাটা দেয় নাই কারো ক্ষতি করা, কারো রিজিক নষ্ট করা। এই জন্য কইলাম। আমি তো তোরে কই নাই অন্যের ক্ষতি কর, আগে আমার কথা শোন, তারপর তোর কথা বল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কোন ভাইজান কি কইতেছেন আমার কোন, আমি শুনি। এই জামানায় টাকা দিলে সব হয়। টাকা দিলে সবাই, মানে আপনি কি কইতে চাইতেছেন? একটু খোলাসা করে কর না। তাহলে শোন, ওই রমিজা কুদ্দুস আছে না, ওরা টাকার জন্য নাটক করে গেল। নাটক করতেছে? কি করতেছেন আমি তো বুঝতে পারতেছি না। তাহলে শোন, ওরা বেশ কিছুদিন থেকে এখানে কাজবাজ করে, ধান্দাবাজি করে, মানুষের টাকা নেয়, টাকা নেয়, ওর টাকা নেয়। তো ওদের কিছু টাকা দিয়ে দে, তাহলেই সব ঠিক।
কি করতেছেন ভাইজান? টাকা পয়সা দিমু? আমি তো কোনো টাকা পয়সা দিয়ে কোনো কাজ কাম করতে চাই না। আরে বোকা, এ যুগে কাজ পাওয়া কঠিন। আমারে কিছু টাকা দে, কাজটা নেই। আচ্ছা ঠিক আছে ভাইজান, কত টাকা লাগতে পারে আমার কোন না? বেশি না, 1010। কি কইলেন? 1010 টাকা? এতগুলো টাকা আমি কই পাবো? 10,000 টাকা আমার জন্য তো অনেক টাকা। আমি তো এত টাকা জোগাড় করতে পারুম না, আমি গরিব মানুষ, আপনি তো ভালো করে জানেন। আর তাছাড়া আমি কোনো কাজ কাম ঘুষ দিয়ে করুম এটা আমি করতে চাই না, আমি পারুম না ভাইজান, আমার মাফ করে দেন। আর একটু ভাইবা দেখ, কয়দিন পরে টাকা দিলেও হইব। না ভাইজান, আমি এই কামটা করতে পারুম না, আমার মাফ করে দেন, আমি আসি। আসসালামু আলাইকুম। ম্যাডাম এই যে চা। বিশু, তোর সাহস তো কম না? তুই আমাকে এইরকম একটি সস্তা কাপে চা দিয়েছিস? ম্যাডাম আপনি আমার কি ঘর চা জানেন না ম্যাডাম? আমার বুক জ্বলছে ম্যাডাম, আর কি অপরাধ করলাম ম্যাডাম? তুই আমার মুখে মুখে কথা বলছিস? বিয়াদব, বের হয়ে যা এখান থেকে। ম্যাডাম এখানে বড় সারা আসছে ম্যাডাম, এই যে সব কাপ এখানে চা দিয়ে দিছি, তাড়াহুড়ো করে একটি কাপে জানিয়ে দিছি আপনাকে। যা, বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। কি হয়েছে প্রকৃতি? এখানে তো চিৎকার চেঁচামেচি কেন? বিশু ম্যাডামকে নোংরা একটা গ্লাসে চা দিয়েছি। হ্যাঁ, তারপর তো ম্যাডাম ঠিকই বলেছে। এই বিশু, তুই কি দিন দিন বেয়াদব হচ্ছিস? ম্যাডামকে নোংরা কাপে চা দিয়েছিস? চাপ দিয়ে যা, স্টার্ট। বেশি কথা বলে, কিছু একটা নিয়ে এসে এসব ময়লা পরিষ্কার কর, যা। উফ, মেজাজটাই খারাপ হয়ে গেল। মানে ম্যাডাম, বলছিলাম যে আপনি একটু মাথাটা ঠান্ডা করুন প্লিজ। উপরে বড় স্যার আছেন, ওনার গেস্টরা আছেন, বড় স্যার শুনলে অনেক রাগ করবে। আপনি তো বুদ্ধিমান মানুষ ম্যাডাম, কিছু কিছু সময় মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, তুমি কিন্তু একটু বেশি সময় নিচ্ছ। ম্যাডাম, অফিস আমি তো সময় মতো শেষ করেছি। আমার জানা মতে আমি তো কোনো কাজে বিলম্ব করিনি। আচ্ছা তোমরা যে বলো আমাকে এই যে মাথাটা ঠান্ডা রাখতে, এই মাথা আমি কি করে ঠান্ডা রাখবো? আর এই যে এত কিছুর মধ্যে তুমি কি ভুলে গেছো সেই সাগরের বিষয়টা? সাগর? কোন সাগর? ওই সরি ম্যাডাম, আসলে আমি ভুলে গিয়েছিলাম। এত কাজের চাপ, মাথায় কোনো কিছু ঠিকঠাক থাকে না। ম্যাডাম, আপনি আমাকে অনেক সময় দিয়েছেন, আমাকে আর একটু সময় দেবেন, তারপর দেখবেন ওই সাগর আমি এমন অবস্থা করবো না, ও সারা জীবন মনে রাখবে। আমি বুঝলাম না, আপনি আর কত চাপা মারবেন? সময় তো আর কম পেলেন না, কোনো কাজই তো করতে পারলেন না। প্রকৃতি যেই কথাটা বলেছে সে তো খারাপ কিছু বলেনি। এই সামান্য একটা সাগরকে তোমরা শায়েস্তা করতে পারছো না। আমি বুঝতে পারছি এই কাজটা আর তোমাকে দিয়ে হবে না, এই কাজটা অন্য কেউ পাওয়ার যোগ্য। আমি যদি অন্য কাউকে দেয় তাহলে আমার 10 লক্ষ টাকার কি হবে? কি ব্যাপার, চুপ কেন? আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই কাজটা তোমার দিয়ে আর হবে না, এবং এইটা অন্য কাউকে দিতে হবে। না ম্যাডাম, আমি ভাবছিলাম ওই সাগরকে একমাত্র ব্ল্যাকমেল করে পথে নামানো সম্ভব। ব্ল্যাকমেলটা আবার কি বিষয়? মানে কিভাবে? ম্যাডাম, পুরুষকে পথে নামানোর 3টা পথ থাকে। 1 নম্বর নারী, 2 নম্বর নেশা, আর 3 নম্বর জুয়া। 1 নাম্বার নারী, 2 নাম্বার নেশা, 3 নাম্বার জুয়া। কিন্তু সাগর তো এই 3টার কোনোটাতেই নেই। কি করে কি করবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, বুঝতে পারলেন না? যে থাকুক বা না থাকুক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের প্ল্যান হলো সাগরকে যদি আমরা কোনো রকম ভাবে এই 3টের মধ্যে যে কোনো একটার জালে ফেলতে পারি, তাহলেই সাগরের লাইফ সারা জীবনের জন্য শেষ। বাহ, দারুণ আইডিয়া তো। এই আইডিয়াটা কাজ করলে তো খুব ভালো হবে। ওই সাগর আমার সাথে চ্যালেঞ্জ করেছে আমাকে। সে নাকি ভাগ্যের জোরে হবে কোটিপতি। তাড়াতাড়ি ব্যবস্থা করো, ওকে শায়েস্তা করতে পারলে আমি শান্তি পাবো। ম্যাডাম, এটা একটা ভালো সলিউশন হতে পারে। মানে ম্যাডাম, আমি বলছিলাম কি, আপনি মাথাটা একটু কুল রাখুন, যা করার আমি করছি। ওই সাগরের বাচ্চাকে আমি এমন একটা শিক্ষা দিব না, ও সারা জীবন মনে রাখবে।
ভুলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব, তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। ভাই, তোমার এই গানটা শোনার পর আমার প্রিয়জনের কথা মনে পড়লো। তুমি এত সুন্দর করে গানটা গাইলা, তোমার কি কোনো প্রিয় মানুষ নাই? ভাই, আমার মনের কষ্টগুলো নিজের মধ্যেই রাখতে চাই, কাউকে বলতে চাই না। হ, পৃথিবীতে অনেক মানুষ আছে তার মনের কথাগুলা কাউরে কইতে চায় না, কিন্তু আমি তো পারি না। আমার খুব আবেগ কাজ করে। আমার প্রিয় মানুষটার কথা মনে পড়ে গেল, যে মানুষটারে আমি এত বেশি ভালোবাসতাম, যার জন্য আমি এত কিছু করছি, সেই মানুষটার কথা মনে পড়ে গেল। দোষটা আমার, আমি বাবন হইয়া ওই ছাদের দিকে হাত বাড়িতে গেছি, তাই না? ওই যে কথায় আছে, গরিব আর বড় লোক কখনো এক লোকে চলতে পারে না। কেমনে পারবো? আমি সামান্য রিক্সা চালাই, দিন মজুরের কাজ করি, আর আমার প্রিয় মানুষটা সে কোটিপতির মাইয়া, বিয়ে হয়ে গেল কোটিপতির পোলার লগে। বিয়ে হওয়ার পর চলে গেল বিদেশে, আর এখন আমি তার প্রচন্ড রকম ভালোবাসি। তার কথা খুব মনে পড়ে। ঠিক আছে ভাই, তোমার গানটা শুনে অনেক ভালো লাগলো। তুমি থাকো, হ্যাঁ, দেখা হইব। আব্বা, আমি আর পড়ালেখা করব না। কে রে, পড়াশোনা করবি না? তোর কি শরীর খারাপ নাকি? কি হয়েছে তোর? পড়ালেখা করবি না কেন? হ আব্বা, আমার শরীর ঠিক আছে। তোর শরীর ঠিক আছে? তুই তো এরকম কথাবার্তা কোনোদিন করিস না, তা আজকে কেন কইতেছিস? কি হয়েছে তোর? হ্যাঁ আব্বা, ভাইজান সংসারের লাইগা কত কষ্ট করে, আমার আর সহ্য হয় না। আমি কাজ কইরা এই সংসারের লাইগা কিছু করতে চাই। বাবা রে, আমি তো তোর কষ্টটা বুঝি। ভাইটা কষ্ট করে, দেহ সোহের সামনে আমি কিছু করি না, তোর কষ্ট লাগে, ঠিক আছে, কষ্ট লাগে, কিন্তু তোর ভাইয়ের তো একটা স্বপ্ন আছে না, তোর পড়ালেখা করে একটা মানুষের মতো মানুষ করো। আর তুই যদি পড়াশোনা বন্ধ করে এই কাজ কাম করতে চাস, তাহলে ওর স্বপ্নটা থাকে বাবা। হ্যাঁ, পাগলামি করিস তো, পড়াশোনা কর মন দিয়ে। আব্বা, আমি আর ভাইজানের স্বপ্ন পূরণ করতে পারলাম না। ভাইজান এই সংসার লেগে কত কষ্ট করে,
এসব আমার আর সহ্য হচ্ছে না। আমি এই সংসারের লাইগা কাজ করতে চাই, কাজ করে এই সংসার চালাইতে চাই। বাবা রে, তুই কেন মানে কেন বুঝতেছিস না কদি যে তুই যে সিদ্ধান্ত নিতে চাইতেছিস, যে কথাগুলো বলতেছিস, সাগর এইটা মাইনা নিতে পারবে না। এটা কেন বোঝোস না তুই? আব্বা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে আমি ভাইজানের সাথে কথা কম, অন্তত তুমি না করিও না। আল্লাহ, কে আর এই আমাকে মতো গরিব মানুষের লাগে এইরকম করে, প্রত্যেক সময় এইরকম করে। আব্বা, তুমি মন খারাপ করে থাইকো না তো, আল্লাহ সব ঠিক করে দিবে। তুমি শুধু আমারে সাহস দাও। যা, তোকে যা খুশি তাই কর, কারণ আর কোনো কথা তো শুনবি না। তুই শোনস না, সাগর শোনে না। গরিব মানুষ, দিন আনতে দিন ফুরায়। যা তো বাবা, তুই যা খুশি কর। ভালো লাগতে সামনে দিয়ে সরতে যা, ওর যা সামনে দিয়ে সর। এই লাজ বাড়ি মারবো, সর যা, যা খুশি করে। আচ্ছা, তোমাদের কারণে আমি কি একটু শান্তিতেও থাকতে পারবো না? সকাল নাই, সন্ধ্যা নাই, দিন নাই, রাত নাই, আমাকে ওই সাগরের পেছনে পড়ে থাকতে হবে? আমরা থাকতে আপনাকে কেন সাগরের পিছনে পড়ে থাকতে হবে স্যার? তোমাদেরকে দিয়ে আমার কচু হবে, কচু। ম্যাডামকে যে আমি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছি, সেটা কি মাথায় আছে? হ্যাঁ, ম্যাডাম একের পর এক সময় দিচ্ছে, আমি মিথ্যে কথা বানিয়ে যাচ্ছি, আর আমি জালিয়াত হয়ে যাচ্ছি। এই মানুষের কি একটা সেন্স নাই? ম্যাডাম আমাদেরকে আর কত সময় দেবে, কত বলো? স্যার, বেশি দিন সময় লাগবে না, 2-1 দিনের মধ্যে শেষ করবো। আমি জানি 2-1 দিনের মধ্যে আপনি পুরো পৃথিবীটাকে উল্টায় ফেলবেন। তোমরা যে সাগরে কোনো কিছু করতে পারবে না, এটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝতে পারছো? আমি একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি স্যার? সাগরকে ধ্বংস করার বুদ্ধি। এটা আবার কেমন বুদ্ধি স্যার? 3টা জিনিস, নারী, নেশা, জুয়া। এই 3টা জিনিস দিয়ে একটা পুরুষকে কি করা সম্ভব বলো তো? কি করা সম্ভব স্যার? আমার মাথা মুন্ডু করা সম্ভব। আসলে না, তোমাদেরকে আমার এই দলে নিয়োগ দেওয়াটাই ভুল হয়েছে, তোমাদের উপর দায়িত্ব দেওয়াটা আমার এত ভুল হয়েছে, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি পাজল হয়ে গেছি। আরে বাবা, এই 3টা জিনিস দিয়ে একটা পুরুষকে ধ্বংস করা সম্ভব। তা না হয় বুঝলাম, কিন্তু এই 3টা জিনিস দিয়ে আমরা কি করবো স্যার? তাহলে একটা কাজ করো, এই 3টা জিনিস আমার মাথার মধ্যে ঢালো, এই যে মাথার মধ্যে ঢালো। বোকা হাদারাম কোথাকার, কি বলতেছি বুঝতে হবে তো। এই 3টা জিনিস দিয়ে আমরা সাগরের জীবনটাকে ধ্বংস করব, বিনাশ করব। শোনো, আমি যেভাবে বলবো তোমরা জাস্ট ওইভাবে কাজটা করবা। প্রথমে সাগরকে জুয়ারি বানানোর চেষ্টা করবে, তাতে যদি কাজ না হয়, এরপরে তোমরা সাগরকে নেশাখোর বানানোর চেষ্টা করবে, তাতেও যদি কাজ না হয়, তাহলে আমার শেষ ভরসা 3য় অস্ত্র, নারী, শিলা। শিলা কি জওয়ানি, শিলার ফাঁদে পা দেয় না এরকম দ্বিতীয় কোনো পুরুষ আমার জানা মতে নেই। দারুণ আইডিয়া স্যার, আমরা প্রস্তুত। ওকে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের কাজে তোমরা লেগে যাও। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এটাই তোমাদের জীবনের শেষ সুযোগ। এই সুযোগ যদি তোমরা মিস করো, আর এই অপারেশন তোমরা যদি ফেল করো, তাহলে আমার টিমে কখনো কোনো দিন তোমরা কাজ করতে পারবে না। যাও, কাজ শুরু করো। ঠিক আছে স্যার। যে করেই হোক, ম্যাডামের কাছ থেকে 10 লক্ষ টাকা আমাকে বাগিয়ে নিতেই হবে। আচ্ছা, এই ছবি সাগরের ঘরে কেমন এলো? তার মানে কি সাগরের লগে কোনো না, এটা তো ওর কথা না, কিন্তু ওর ঘরে কেমনে এলো? হ্যাঁ আব্বা, কি রে আব্বা, বাবা? কি ব্যাপার আব্বা, তুমি আমারে দেখে কি লুকাইলা? ও কি লুকা বাড়া? আচ্ছা দেখি তো, কি? দেখি না। দেখো দেখি। ও ছবি, এটা তো আমার ছবি। তোর ছবি মানে? আমার ছবি মানে আমি তোমারে কই, হ্যাঁ, এই ছবিটা আমি পাইছি। কই পাইছস? আচ্ছা সেই সব কথা বাদ দাও তো, শোনো, হ্যাঁ। ওই কুলির কামের জন্য গেছিলাম। হ্যাঁ। ওরা কি কয় জানো, কুলির কাম করতে নাকি ঘুষ দিতে হইব, আর আমি তো কোনো টাকা পয়সা দিয়ে কোনো কাজ করুম না, তাই আমি চলে আইছি। কথা ঘুরাও কা, তোরা জিজ্ঞেস এই ছবি কই পাইছো? আব্বা, এই ছবি নিয়ে তো পরে কথা কইতেছি, আমার কথাটা শোনো। কুলির কাছে গেছিলাম, কুলি কি কইছে জানো, আমি তো তোমার কই দিয়ে পারলাম না, খালি ছবি নিয়ে পড়ে আছো। আমার কাছে 10,000 টাকা চাই, 10,000 টাকা দিয়ে কুলির কাম করতে হইব। আর এটা কোনো কথা নাকি? আমি তো ঘুষ দিয়ে কোনো কাম করতে পারুম না, তাই সোজাসুজি চলে আইছি। সাগর, শেষবারের মতো আমি তোরে জিগাইতেছি,
এই ছবি তুই কই পাইছস? ও এই ছবিটা হ্যাঁ। ওই স্যারের মানিব্যাগ থেকে মনে হয় পড়ে গেছে, নয়তো হইতে পারে না পকেট টকেট থেকে পড়ে গেছে, এমন হইতে পারে। কোন স্যারের? আরে তুমি ভুলে গেছো যে স্যারটা আমার খুশি করে 500 টাকা দিছিল, হ্যাঁ। তারপর ওই যে বখাটে পোলাপনের হাত থেকে বাঁচাইছিল, ওই স্যারের কথা কইতেছি। ওরা পাওয়া যাবে কই? কি কথা কইলে তুমি এটা? আমি কি ওনারে চিনি জানি নাকি? কোনোদিন দেখি নাই, ওই দিনে দেখা হয়েছে এই আর কি। তয় ওই যে কি? আমারে কইছিল রিক্সা যখন চালাইছিলাম না, ওনারে নিয়ে ঘুরছিলাম, আমারে কইছিল নীলফামারীতে অনেক জায়গা ওনার পছন্দের। হ্যাঁ। আমি গেছিলাম, আমার মনে হয় কি ওই সব জায়গায় গেলে হয়তো বা পাওয়া যেতে পারে। তাহলে তুই এক কাম কর ভাই, বাবা আমার লই চলতেছ। আব্বা রাইতের বেলা কেমন নিয়ে যাই কত? আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা নিয়ে যাবো। বাবা বাপের মুখের উপরে কথা কইতে হয় না, তুই আমার একটু নিয়ে চল। আমি তো তোমারে কইলাম, কথা দিচ্ছি না, সকালবেলায় তোমার আমি নিয়ে যাবো। এখন চলো তো চলো। আব্বা তোমার মুখ দেখে মনে হইতেছে তুমি রাইতে কিছু খাও নাই। আচ্ছা চলো, আমরা একলগে খাবো, চলো। আর খাওয়া খাওয়ানোর কথা কস? কলিজাই যদি না থাকে খাওয়ানোর কথা থাকে কই দিয়া? কিসের কলিজা, কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মাঝে মাঝে এমন এমন কথা কও, কোনো কিছু বুঝতে পারি না। বয়স হয়ে গেছে বাবা, বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে উল্টো পাল্টা কত কথাই কয়, কত কথা মনে ওঠে, মৌতের চিন্তায়। আচ্ছা ওই যে এ নিয়ে কথা না কর, তুই কামাই গেছিস, গাওয়াত পা দুইয়া যা বাবা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। কলজাটা যদি ছিঁড়ে যায় কি খায়? কিরে বেটা, হ্যাঁ সকালবেলা নিয়ে বাইরে এলেই লোকটারে খুঁজতে 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 আমি তো শেষ পর্যন্ত এটা এই শিশু পার্কের মধ্যে লইছে। এবারকে এই শিশুকুর মধ্যে আইসা আড্ডা মারতে দেয় নাকি? আমি তো জানি না, একবার নিয়ে এসেছিলাম, রাইত হয়ে গেলাম, কি করা যায়? কদি বেড়া এই রাত ধরে এখন কই খুঁজবো? এবার বুঝতে পেরেছো? এই যে মালি, এই একটা মালি আমি বের করে দিয়েছি আমার ওখান থেকে, আবার এখানে এসে জয়েন করেছে। দেখেছো? সে নাকি হবে ভাগ্যের জোরে কোটিপতি, আর এখানে এসেছে আবার সেই মালির চাকরি করতে। দেন ম্যাডাম একটা কথা কই, পার্কে আমার পোলা মালির কাজ করতে হয় না। আমরা গরিব মানুষ, এর লেগে কি আমাকে শখ আল্লাহ থাকতে পারে না? আমরা পার্কে আইতে পারি না, সেজন্য আমরা আই না। আমরা একটা পেরেশানির মধ্যে আছি, একটা ঝামেলার মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি। এখন আপনারা এই কথা বাদ দেন। আর তাছাড়া তো পোলায় অন্যায় করছে, সেজন্য তো আমি সেদিনকে বাপ হইয়া আপনার কাছে ক্ষমা চাইছি, মাপ চাইছি। এখন এই পুরানো পেঁচাল, পুরানো গা আপনি চুলকাই চুলকাই আবার জাগাইতেছেন কেন? আমাকে যাইতে দেন, সরেন দি। ও এতদিন তো দেখেছি আপনার ছেলে আমার সাথে বিয়াদবি করেছে, এখন তো দেখছি আপনিও করছেন। সারা জীবন তো আমাদেরই আন্ডারে কাজ করে গেছে। তোমার ছেলে ওই বিয়াদব ছেলেটা আমার কাছে কাজ করেছে, হ্যাঁ, আর সে কিনা এখন এসেছে আমাকে বড় বড় কথা বলতে। কই ও তো কিছু কয় নাই, ও তো চুপ করে রয়েছে, আমি তো দেখতেছি। কথা তো আমি কইলাম, আমি মাপ চাইছি, আপনি সাহায্যে কি লেগে আমরা বড় একটা ঝামেলার মধ্যে আছে, আমাকে সারিয়ে দেন, যাইতে দেন। আপনি আমার বাসার পুরাতন চাকর বিধায় আমি আপনাকে কিছু বলিনি, কিন্তু ওর এই বিয়াদবি আমি মাফ করব না। ভাগ্যের জোরে হবে কোটিপতি, সেজন্যই তো এখন এখানে এসে আবার কাজ করছে, মালির কাজ। সে ছাড়া আর কি পারবে? মালিক কোথাকার। এই যে আপনার কি সমস্যা? আপনি কে? আমি যেই হই না কেন, আপনি এতক্ষণ যা করলেন, আপনার বাবার সমবয়সী বৃদ্ধ লোকের সাথে আপনি বিয়াদবি করছেন কেন? আপনার সমস্যা কি? আমার অবশ্যই সমস্যা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে চিনতে পারছেন? না তো। আমি বাবুল, আপনার বাড়ির কেয়ারটেকার বাবুল। বাবুল? হ্যাঁ। এই তুই এতদিন কোথায় ছিলি? আমি তোমাকে এতদিন ধরে তন্ন তন্ন করে খুঁজেছি। আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায় বলো? আমি কেমন? তুমি আমার বাড়ির কেয়ারটেকার ছিলে, তুমি পাতোয়ারির সঙ্গে হাত মিলিয়ে আমার বউয়ের মাথায় পাথর ভেঙে আমার ছেলেকে নিয়ে গেছো।
বলো। আপনি দেখছেন? না দেখলে কে ছিল ওখানে? আমার বাসায় কে ছিল? আন্দাজে কেন কথা? তুমিই ছিলা। বলো। আপনি কলার ছাড়েন। হ্যাঁ ছাড়লাম। বলো আমার ছেলে কোথায়, বলো। আমি তো জানি। তুমি হ্যাঁ, জানো না? দুই হচ্ছে পাটোয়ারির সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক, হ্যাঁ। ব্যবসায়িক লেনদেন আছে, নানা রকমের ঝামেলা আছে, শত্রুতা আছে। কে কারে হালাইয়া আগে আরেকজন বড় লোক হবে, এই চালে আপনারা কামড়ি করে উঠে আপনার কি করছে, বুদ্ধি করে আপনার ছেলের এসে সরাই দিচ্ছে, যাতে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যান, আপনি আপনার ছেলের জন্য যাতে শুইয়া পড়েন, সেই জন্য সেইটা করছে ছেলের ভাই আনানোর জন্য। তুমি কোথায় ছিলে? তুমি তো আমার বাড়ির কেয়ারটেকার ছিলে, তাই না? ছিলাম। তো আমার ছেলে দাও। আমার ছেলে কোথায় বলো? আপনার ছেলেরে আমি রক্ষা করছি পাটোয়ারি রাত দিয়া। আপনার ছেলে আমার জিম্মায় আছে। কোথায় আমার ছেলে? কোথায় বলো, বলো আমার ছেলে কোথায়? কইলে কি আপনি চিনতে পারবেন আজকের কথা? এই ছোট পোলা এখন কত বড় হয়ে গেছে, আপনি চিনবেন? আর রাস্তার মানুষ যদি দেখাই কই ওই পোলাটা আপনার, আপনি ওটা আপনার নাকি আপনার না কইতে পারবেন, বা ওই পোলা আপনার, আপনি কইতে পারবেন না। তুমি কি বলতে চাইছো আমাকে একটু সরাসরি বলো। সরাসরি কথাটা হইছে ওই যে আপনার পাশে খাড়াই রইছে, এই হইছে আপনার পোলা, এই আপনার পোলা। কি বলো বাবু? হ্যাঁ, এই পোলারে পাটোয়ারি নিয়ে গেছিল, মাইরা ফেলাইতো, আপনার হাতে ভিক্ষার ঝুলি ধরাই দিত কোটিপতি থেকে, সেইখান থেকে আমি বাঁচাইছি। আমি অন্যায়, অত্যাচার, অপবাদ, নানা রকমের কথা আপনাকে শুনছি, আজকেও আপনাকে আমার কলার দিকে টানাটানি করতেছে। এই হচ্ছে আপনার এই ছেলে। আমার ছেলে? জি বাবা। ও বাবা, বাবা রে, তুই আমার ছেলে বাবা, তুই আমার ছেলে। তুই এখন থেকে আমার এখানে থাকবি, আমার সমস্ত সয় সম্পত্তির মালিক এখন থেকে তুই। বাবা, বাবা চল। না, আমি তো আপনার লগে যাইতে পারি না। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এই মানুষটারে বাপ হিসেবে দেখছি, ওনারাই মানছি, ওনার পরিচয় বড় হয়েছি। আপনারা সবাই কইতেছেন আমি নাকি আপনার ওর সন্তান। এখন আমি বুঝতে পারছি এটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল, কিন্তু আমি কি করব? যে মানুষটারে আমি এতদিন বাপ হিসাবে জানছি, যার পরিচয় বড় হয়েছি, যে মানুষটা আমার লালন পালন করে বড় করছে, তার ছাড়া তো আমি যাইতে পারি না। আপনার যদি মনে হয় যে না আমার ন্যায়ের দরকার, তাহলে আমার বাপ, আমি, আপনি, আমরা তিনজন একলগে থাকো, তাহলে আমি যাবো। ঠিক আছে বাবা, তোমার কথাই ঠিক থাকবে। এই বাবুল একসময় আমার বাড়ির কেয়ারটেকার ছিল, সে আমার ফ্যামিলি মেম্বার। আমি তোমার কথাই মেনে নিলাম। আমি তো একটা কথা ভুলে গেছিলাম, আমার ছোট ভাই, আমি যারা এত বেশি ভালোবাসি, যার জন্য এত কষ্ট করছি, আমার ছোট ভাই মারুফ আমাকে লগে থাকবে। হ্যাঁ থাকবে, তোমার ভাই থাকবে না? তুমি থাকবে, তোমার ভাই থাকবে, তোমার এই বাবা থাকবে, আর আমি তো আছি বাবা। আমার এই কোটি কোটি টাকা সম্পদ কে ভোগ করবে বলো? বাবুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি না থাকলে তো আমার ছেলেকে ফিরে পাইতাম না ভাই। আমি যথেষ্ট অপমান করেছি ভাই। এই যে ম্যাডাম, আপনার একটা কথা বলি, গরিব তারা কি মানুষ না? তাকে কি স্বাদ আহ্লাদ থাকতে নাই? তাদের রাগ, দুঃখ, ভালোবাসা, যন্ত্রণা, ঘৃণা, এগুলো কি থাকতে নাই? গরিব বলে কেন এগুলো থাকতে নাই? বড় লোক আপনারা, বড় লোক, সমাজে সব কিছু কিনে নিয়ে গেছে, সব কিছুর মালিক আপনারা। উপরে একজন আছেন, সব দেখেন স্যার, উপরে যে আছে সব দেখেন। ঠিক বলছে। দেখেন দেখেন, যেই মালিরে দূর দূর করে আপনার কাজ দিয়ে তারাই দিছে, একবারও কিন্তু ভাবেন নাই
যেই পোলাডারে যদি তাড়াই দেই, এই পোলাডার পিছনে কয়টা মানুষ খায়, কয়টা মানুষের সংসার এই পোলায় চালায়, এই মানবিক বোধটুকু আপনাদের নাই। এই পোলারে যখন খেদাই দিলেন, সে যাইয়া নানান কাজ করলো, রিক্সা চালানো, কামলা দেওয়া, এটা সেটা জোন করিয়া 3টা মানুষের সংসার চালাচ্ছে। আজকের উপরালার লীলা দেখেন, সেই পোলা যার লাগে আপনি চ্যালেঞ্জ করছিলেন, সে জন্মসূত্রে কোটিপতি। হ্যাঁ, জন্মসূত্রে কোটিপতি, চ্যালেঞ্জ করছিলেন না? জবান বন্ধ হয়ে গেছে। আহা, ওকে, মুখ আন্দার হয়ে গেছে। বৃষ্টি নামবে নাকি বাবা? দেখ 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 দেখ, হ্যাঁ, কথা কইতে পারে না। ভালো ভালো, সারা জীবন মরিচ টলার মতো জ্বলবেন, পুরাইবেন। ওরে কি আনন্দ! গরিব মানুষ মনে করেন না। দেখেন, আপনার 10 গা আর গরিবের 1 ঘা মাইরেছে না? যেই ছেলেটার সাথে চ্যালেঞ্জ করছিলেন না, হ্যাঁ, সেই ছেলে, আরে সেই ছেলে এখন ভাগ্যের জোরে কোটিপতি। কোটিপতি ভাগ্যের জোরে। স্যার, আপনার এই আমানত আপনারা তুলে দিস। ওই মালিক, ওই মালিকই না জন্মসূত্রে কোটিপতি? সে কিনা কোটিপতি ভাগ্যের জোরে? এটা হতেই পারে না। আমি এটা মেনে নিতে পারি না। না, আমি কোনোদিনও হাঁটতে শিখিনি। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমি জীবনে হারবো না, তা ওই মালির কাছে না। না।